আসলে ভাবে না। চাষাবাদের মাধ্যমে কিভাবে আয় বাড়াবেন সেই ব্যাপারে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। তো আসুন আমরা জেনে নেই যে চাষাবাদের মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সারের অপচয়টাকে আসলে কমাইতে হবে। এখন সারের অপচয় যে আপনি কমাবেন, অপচয় হয় এইটা আগে জেনে নেই। তো মাটিতে বসবাসকারী কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে। সেই ব্যাকটেরিয়াগুলা আপনি যে সারটা দিয়ে থাকেন, সেই সারটাকে ভেঙে খাদ্যে রূপান্তর করে। আমি সহজ করে একটু বলি। আপনি হয়তোবা কাঁচা আম খেয়েছেন। কাঁচা আমটা কি হয়? টক হয়। আবার এই আমটা যখন পাকে তখন কিন্তু মিষ্টি হয়। তার মানে অ্যাসিড কিন্তু ভেঙে একসময় গ্লুকোজে রূপান্তর হয় বিধায় গ্লুকোজের স্বাদ কিন্তু অ্যাসিডের স্বাদ হচ্ছে কীরকম? টক। আর গ্লুকোজের স্বাদ কীরকম? মিষ্টি। তো অ্যাসিড যখন ভেঙে নির্দিষ্ট একটা প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু গ্লুকোজে রূপান্তর হয়, তখন কিন্তু এই আমটা খেতে মিষ্টি লাগে। তো এই সার যখন গাছ সরাসরি খেতে পারে না, তো মাটিতে বসবাসকারী উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সেটাকে খাদ্যে রূপান্তর করে। ফলে কিন্তু এই যে খাদ্যটা গাছ খাইতে পারে। তো এখন কথা হচ্ছে আমাদের জমিতে যদি উপকারী ব্যাকটেরিয়া কম থাকে, তাহলে তো সারের যে গুণাগুণটা সেটা কিন্তু মানে সারটাকে যে ভেঙে খাদ্যে রূপান্তর করবে সেটা কিন্তু পারবে না। তো উপকারী ব্যাকটেরিয়া যেহেতু আমাদের মানে বন্ধু, এই বন্ধু তো একটা জীবন্ত জিনিস। এই জীবন্ত জিনিসটাকে আপনারা খাদ্য দিয়ে যদি তাকে সক্রিয় করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের সারের অপচয় কম হবে। এক্ষেত্রে আপনারা আজকে থেকে ১ দিনের জন্য বিলম্ব নয়, যাদের ভুট্টা মোটামুটি ২০ থেকে ২৫ দিনের মধ্যে উঠবে, তারা অবশ্যই জমিতে ধইঞ্চা চাষ করুন। যদি বলেন আমাদের এলাকায় পাট জাগ দেওয়ার মতো পানি অ্যাভেলেবেল পানি আছে, সেক্ষেত্রে আপনারা এই ভুট্টা যাদের দাঁড়িয়ে আছে, যেগুলো শুয়ে পড়ছে ভাই, এগুলোতে উপায় নাই। আসলে এখানে বলার মতো তেমন কিছুই নাই। ভুট্টা ক্ষেতের মধ্যে যদি আগাছা থাকে সেটাকে টেনে তুলে আপনারা এখানেই পাটের বীজটা ছিটাতে পারেন। যদি বলেন যে ভাই আমাদের এলাকায় আসলে পানি জাগ দেওয়ার মতো ব্যবস্থা নাই, আমি কিভাবে কি করব? সেক্ষেত্রে আমি চমৎকার একটা কথা বলবো যে আপনার তিল এই জিনিসটার চাষ করতে পারেন। এই ফসলটা চমৎকার একটা ফসল। আপনার তিলের চাষটা করতে পারেন। এখন কথা হলো প্রসেসটা করবেন কিভাবে? সেক্ষেত্রে আমি আমার ভিডিওতে সারের ডোজটা বলে দিছি। যদি কারো দেখার সুযোগ না হয় আমার চ্যানেলে গিয়ে একটু দয়া করে দেখে নেবেন। কারণ আমি চাই না যে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করা। আর সবচেয়ে যেটা বড় বিষয়, এখানকার আসলে রেজুলেশন অনেক ভালো একটা আসে না, কারণ আমি এত ভালো সেট ইউজ করি না। আর আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু বিশেষ করে যেগুলা অনলাইনে ভিডিও দিয়ে থাকি ডিএসএলআর, আর যেটা সরাসরি লাইভ করি এটা আসলে ডিএসএলআর দিয়ে তো লাইভ হয় না, যার কারণে বাধ্যতামূলক আসলে আমার মোবাইলের ক্যামেরা দিয়েই করতে হয়, যেটার ক্যামেরা রেজুলেশন খুব একটা ভালো নয়, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা দয়া করে ওখান থেকে দেখে নেবেন। সারের ড্রোজটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। পাট করতে গেলে কতটুক দিতে হবে, তিল করতে গেলে কতটুক দিতে হবে। আপনারা ইহা ছাড়াও যদি আপনাদের সেচের ব্যবস্থা মোটামুটি ভালো থাকে এবং আপনি একজন ভালো চাষি হতে চান, মানে হয়েছেন এমনটা না, যদি হতে চান সেক্ষেত্রে আপনারা এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় যদি গাছের দূরত্ব 10 ইঞ্চির নিচে থাকে, অর্থাৎ 9 ইঞ্চিরও যদি নিচে থাকে, সেক্ষেত্রে আপনারা একটা গাছ পর বরবটির বীজ দিতে পারেন। আর যদি 9 থেকে 10-এর মধ্যে থাকে বা 11-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে বীজ দেবেন। এবং এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, 2 সাইডে খুঁটি পুঁতে জিআই তার দিয়ে টেনে দেবেন এবং এস শেপের মতো এই যে এই দুইটা গাছ মিলে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা গাছ মিলে কিন্তু এ শেপ তৈরি করে দেবেন। হ্যাঁ, এবং বিশেষ করে রশি দিয়ে যদি বা সুতা দিয়ে আপনারা যদি এইটাকে আটকাই দিতে পারেন ওই জিআই তারের উপরে, তাহলে দেখবেন যে মোটামুটিভাবে এ শেপ মাছা